ঘটনায় দায়ের করা মামলাগুলোর বড় একটা অংশ ভুয়া, এমন তথ্য উঠে এসেছে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন পিবিআই এর প্রতিবেদনে। তাদের তদন্তে দেখা গেছে মোট তদন্তকৃত মামলার 56% কোনো অভিযোগের প্রমাণ পাওয়া যায়নি। ফলে এসব মামলায় পিবিআইকে ফাইনাল রিপোর্ট দিতে হয়েছে। পিবিআই উদাহরণ হিসেবে উল্লেখ করেছে, রাজধানীর মিরপুরের ইসিবি চত্বরে হামলার অভিযোগে 2.5 শতাধিক আসামির বিরুদ্ধে করা একটি মামলা। সেই মামলার বাদী মোহাম্মদ আব্দুল আজিজ এবং মামলার উল্লেখিত সাক্ষীদের কোনো অস্তিত্বই খুঁজে পায়নি পিবিআই। অর্থাৎ বাদী সাক্ষী কেউই বাস্তবে নেই বা তাদের খুঁজে পাওয়া যায়নি। তদন্ত সংস্থাটি আরও জানিয়েছে, বাকি 44% মামলায় চার্জশিট দিলেও সেগুলোর মধ্যে বহু আসামি প্রকৃত নয়। কিছু বাদী আবার নিজেরাই অভিযোগ প্রত্যাহার করে নিয়েছেন। পিবিআই প্রধান মোস্তফা কামাল বলেছেন, ঢাকার ঘটনার একটি মামলায় চট্টগ্রাম, নারায়ণগঞ্জ, বরিশাল এবং কুমিল্লার এমন মানুষকে আসামি করা হয়েছে যারা জীবনে কখনো ঢাকায় আসেননি। তার ভাষায়, সম্পৃক্ততা ছাড়া কাউকে আসামি করার কোনো কারণ নেই। আইনবিদদের মতে, মিথ্যা মামলা দিয়ে নিরপরাধ মানুষকে হয়রানি করলে দায়ীদের বিরুদ্ধেও আইনি ব্যবস্থা নেওয়া যায়। সব মিলিয়ে জুলাই আন্দোলনের প্রেক্ষিতে করা বহু মামলার বিশ্বাসযোগ্যতা এখন বড় প্রশ্নের মুখে। আফিয়া আক্তার, ঢাকা ওয়াচ।